লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক গিমিক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে শুক্রবার থেকে 48 ঘন্টার ধর্ণা অবস্থানে বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শনিবার এই মঞ্চ থেকেই মমতা বলেন, 21 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 21শে ফেব্রুয়ারি বকেয়া মজুরির টাকা পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রীর ঘোষণায় শুরু বিতর্ক, সরব বিরোধীরা। লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক গিমিক বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে শুক্রবার থেকে 48 ঘন্টা ধর্ণা অবস্থানে বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শনিবার মমতা স্পষ্ট করে দেন, কেন্দ্র টাকা দিলে ভালো, কিন্তু আর কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে থাকবে না তার সরকার। রাজ্যে যে 21 লক্ষ মানুষের 100 দিনের কাজের মজুরি বকেয়া রয়েছে তা মেটাবে নবান্নই। মমতা দিন বলেন, 21 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 21শে ফেব্রুয়ারি বকেয়া মজুরির টাকা পৌঁছে যাবে। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। এর আগে বহুবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে 100 দিনের কাজের জন্য বাংলার সরকারের তরফে আর্থিক বরাদ্দের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। তারপর কেটে গিয়েছে বেশ কয়েক মাস, প্রকাশ্যে এসেছে ক্যাগের রিপোর্ট, আর সেখানেই উঠছে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। এই আবহেই মুখ্যমন্ত্রীর আর্থিক অনুদান ঘোষণায় রাজনৈতিক অভিসন্ধি দেখছে রাজনৈতিক মহল। এর আগে একাধিকবার কেন্দ্রীয় প্রকল্পের টাকা অন্য খাতে খরচ করার অভিযোগ তুলেছে বিরোধীরা। বিরোধী দলনেতার তথ্য দিয়ে মিড ডে মিলের টাকা অন্য খাতে ব্যবহারের অভিযোগ তুলেছেন। এবার ক্যাগের রিপোর্টে এই ঘটনা কার্যত প্রকাশ্যে এসে গিয়েছে। আর প্রশ্ন উঠছে, লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই কি এই ঘোষণা মুখ্যমন্ত্রীর? কারণ হকের ডিএ চাইতে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নানা ধরনের কথা শুনতে হয়েছে এই রাজ্যের সরকারি কর্মচারীদের। মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন টাকা নেই, আর এখানে প্রশ্ন উঠছে, হঠাৎ করেই এত টাকা কোথায় পেলেন মুখ্যমন্ত্রী? জানিয়ে কটাক্ষ করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ। মজার ব্যাপার হচ্ছে, শুনতে পাই যে তার কাছে নাকি টাকা নেই। কারণ কোনো সময় যে টাকার গাছ কোথা থেকে গজিয়ে যায় সেটা আমরা বিগত 1 বছর ধরেও বুঝতে পারিনি। আসলে আমরা সবটাই বুঝি। এই ফান্ডগুলোকে 2016-17 অর্থবর্ষ থেকে 2020-21 অর্থবর্ষের মধ্যে এই 5 বছরে 1,06,817 কোটি টাকা দিয়েছে। যেখানে ক্যাগ রিপোর্ট করছে যে এই যে টাকা দেওয়া হয়েছে সেই টাকাটা কিন্তু গভর্নমেন্টের নিয়ন্ত্রণের বাইরে এবং এর কোনো অডিট হয় না। কটাক্ষ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবিরও। টাকা কোথা থেকে আসবে প্রশ্ন তোলেন বিজেপি রাজ্য সভাপতি। না তো, এটা কেন্দ্রীয় প্রকল্প, তো এই টাকা উনি যদি দেন, প্রথম কথা হচ্ছে এই টাকা দেওয়ার ওনার টাকা কোথা থেকে আসবে, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এটা। দ্বিতীয় প্রশ্ন, এটা হচ্ছে ক্যাডারদেরকে পোষণ করার জন্য, আমার যেটা মনে হয় ক্যাডারদেরকে পোষণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী একটা সিস্টেম বের করেছেন। ওই সবাই পাবে না, যারা ওনার পার্টির ক্যাডার তারাই টাকা পাবে অ্যাকাউন্টে। তারপরে যখন আমরা এই হিসেব টিসেব দিয়ে, ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়ে কেন্দ্র সরকার যখন আবার টাকা দেবে, তারা ডবল টাকা পাবে। হ্যাঁ, এবং এটা গ্রাম উন্নয়ন মন্ত্রকের টাকা, তো সেই আলাদা বাজেট ফান্ড, সেখান থেকে অ্যালোকেশন হয়। কয়েকশো কোটি টাকা দান দিয়ে ভোট কেনার চেষ্টা, মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 100 কোটি টাকা ভোটের আগে দান দিয়ে এটা ঘুষ দেওয়ার কার্যত সামিল। বাকিটা কি করছেন করতে দেন, সবাই সব দেখছে। চোর আপনি পালাতে পারবেন না, আপনি কত বড় চোর সবাই জানে। যেখানে বারংবার টাকা নেই তত্ত্ব শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়, সেখানে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় বিতর্ক তৈরি হয়েছে। বিতর্কের জল কোন দিকে গড়ায় আপাতত সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।